স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার এই যে আমাদের বরগুনাতে যে ভুক্তভোগী পরিবার যে ওনার স্বামী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং ওনার মেয়ের ঘটনাটা স্যার আপনি ইতিমধ্যে শুনেছেন আর কি। তো উনি এখানে আছেন এবং স্থানীয় জনসাধারণ ওনারা আছেন, তো উনি একটু আপনাকে সালাম দিতে চাচ্ছেন স্যার। হ্যালো জোরে বলুন। হ্যালো হ্যালো বোন, আপনি কি রানী দাস বলছেন? হ্যাঁ বোন, আমি তারিক বলছিলাম। আমি লন্ডন থেকে। আপনার ঘটনাটা তো সারা দেশের মানুষ দেখেছে এবং কম বেশি সকল মানুষ জানে। আমি আপনার সাথে কথা বলতে চাইলাম শুধু এতটুকু বলার জন্য যে আপনারা এই বাংলাদেশের মানুষ এবং আপনাদের সাথে যে অন্যায় হয়েছে বা আপনাদের প্রতি যে অন্যায় হয়েছে, আমাদের দল আপনার পরিবারের পাশে, আপনার পাশে থাকবে। আমরা যতটুকু সম্ভব আপনারা যাতে ন্যায় বিচার পান, আমাদের দলের পক্ষ থেকে আমরা সেই সর্বোচ্চ চেষ্টা করব। এই মুহূর্তে কোন এতটুকুই বলার জন্য আপনাকে আমি আপনার সাথে কথা বলতে ছিলাম। আপনাদের যদি আর কোন রকমের সহযোগিতা প্রয়োজন হয়, আমাদের এখানে যে আমান গিয়েছে, আমাদের ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক, ও আপনারই এলাকার সন্তান। আপনি যদি ওকে বলেন আপনাদের কোনো কি সহযোগিতার প্রয়োজন, আমরা চেষ্টা করব যতটুকু পারি আমাদের অবস্থান থেকে আপনার পাশে দাঁড়ানোর জন্য। আপনি ভয় পাবেন না, দেশের মানুষ আপনার পাশে আছে, বিএনপি আপনার পাশে আছে, ভয় পাবেন না আপনি। তাই আমার স্বামী তো আমার মেয়ের ধর্ষণের বিচার চাইতে যাই আমার স্বামী তো মার্ডার হয়ে গেছে। আমার এই 3টে সন্তান নিয়ে আমি কি করব? আমার তো কোনো নিরাপত্তা নেই। আমার পাশে আমি কিভাবে খাবো, কি করবো? আমার তো সেরকম কিছু নাই। আমার আয় রোজগারের মানুষই আমার মাঝে ফেলাইছে। এখন আমি কি করবো? আমি আমার নেতৃবৃন্দকে বলেছি, আমার নেতৃবৃন্দ ওখানে যাচ্ছে, আমান ওখানে আছে। আমরা আরো আমাদের দলের সিনিয়র নেতা, মানে আরো বড় নেতাদেরকে আমরা বলেছি আপনার সাথে যাবে, কথা বলবে এবং আপনার কি সহযোগিতা প্রয়োজন আমাদেরকে বলবেন। কতটুকু পারবো জানি না, তবে আমরা অবশ্যই চেষ্টা করবো আপনার পাশে দাঁড়াতে এবং আপনি যাতে আপনার প্রতি যাতে আইনের শাসন আপনি পান, যাতে আপনি ন্যায় বিচার পান, সেজন্য আমাদের দলের যারা উকিল আছেন, লয়ার আছেন যারা, তাদেরকে আমরা সেইভাবেই নির্দেশনা দেব যাতে আইনগতভাবে আপনাকে সহযোগিতা করে। আমার স্বামী মারা গেছে আজকে 6 দিন হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত পুলিশ কোনো আসামি ধরতে পারলো না। পুলিশ এখন কি করে, তদন্ত করে না কি, আমি তো সেটা জানি না। আমি তো আমার স্বামীর সঠিক বিচার আমি চাই। আর আমি এই 3টা ছেলে পোলাপান নিয়ে আমি কি খাবো? আপনারা আমার পাশে থাকবেন। আমার তো কোনো পরিবর্তন নেই, আমার কোনো কিছু নাই, আমি কি করবো? আপনি টেনশন করবেন না, আমরা একটা দেখি আপনার জন্য আমরা কি ব্যবস্থা করতে পারি। আপনি বাচ্চাদেরকে নিয়ে যে টেনশনে আছেন, ইনশাল্লাহ আমরা একটা ব্যবস্থা নিশ্চয়ই করবো আপনার জন্য। টেনশন করেন না আপনি। আমাদের যে ছাত্র নেতাটা বলেছে আমার, আপনি ওর সাথে কথা বলেন, ও আছে ওখানে, ও থাকবে ওখানে। আমি আমার নেতাদেরকেও বলেছি, তারাও আপনাদের সাথে আমাদেরকে চেষ্টা করছি কতটুকু পারি আমরা করতে। আচ্ছা, স্যার উনি আমরা এখানে আছি স্যার। জি স্যার, জি আপনাকে সবাই ধন্যবাদ জানিয়েছেন। ধন্যবাদ আসামিদের ব্যাপারে যারা কেসের ব্যাপারে আমি আমাদের আইনজীবী ফোরামের কেন্দ্রীয় আইনজীবী ফোরামকে আমি নির্দেশনা দিচ্ছি, তারা ওখানে ব্যবস্থা নেবে। ওনাকে বলো টেনশন না করতে, টেনশন না করতে। আর উনি যে ওনার বাচ্চাদের কথা বলছেন কিভাবে চলবে, তুমি ওনার সাথে কথা বলো। আমি মনীষকে আমাদের বরিশালে গিয়ে দেখা করতে, আমরা আলোচনা করে
পরে আবার জানাও। জি জি ধন্যবাদ স্যার আপনাকে। জি সালাম আলাইকুম। ওনাকে বলো ওনার পাশে দল আছে, আপনার পাশে দল আছে, দল ওনার পাশে আছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আপনাকে নিশ্চয়তা দিয়েছেন, আপনার সর্বপ্রকার সহযোগিতায় বিএনপি আপনার পাশে থাকবে। জি স্যার ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম।